কারেন্ট নেই গরম বাইরে আইছি দেন তো বাইরে আইয়ে যদি দেখেন এমন সুন্দর সুন্দর শাক তুলতে মনে চাইব খাইতে মনে চাইব কিনা সেটা কোন আমি কলম শাক তোলা লেগে আইনি মানে শাক তুলতে গিয়া গোসল ওইয়া আবার গিয়ে গোসল করুন যেই গরম। কাউকে ঘৃণা করতে হবে আসলে ব্যাপারটা এমনটা না। এমন অসংখ্য মানুষ আছে যারা আসলে মন থেকে উঠে যায়। আমাদের কাছের বন্ধু, পরিবারের কেউ, রক্তের সম্পর্কের কেউ, সব থেকে বড় কথা হচ্ছে কেউ মন থেকে উঠে গেলে সে যদি চোখের সামনে ছটফট করে তাকে আসলে মন থেকে বলতে ইচ্ছে করে না, তোমার কি খুব কষ্ট হচ্ছে, তোমার কি কোনো সাহায্য লাগবে, কিংবা তার জন্য মন থেকে দোয়াও আসে না। তাই মানুষের সাথে কখনো এমন কোনো আচরণ করবেন না যাতে আপনি তাদের মন থেকে উঠে যান। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা অর্ধেকটা লেবু দিয়ে কুসুম গরম পানিতে খেয়েছিলাম। বড় লেবু ছিল, বাকি অর্ধেক লেবুটা ছিল নষ্ট হয়ে যাবে গরমে। তো লাল চায়ের সাথে দুধ চিনি ছাড়া সেই লাল চায়ের সাথে শাশুড়ি মা চা বানিয়েছিল, বলছিল খাবো কিনা। তো ওনার বানানো সেই চায়ের সাথে আমি লেবুটা চিপে নিয়েছি। তো বাহিরে আসলাম, ওই যে ভিডিওর প্রথমে দেখালাম কতগুলা সবজির বীজ, ফুলকপি, বাঁধাকপি, টমেটো আমাদের ক্ষেতের টমেটো, ছাইয়ের মধ্যে বীজগুলো রাখতে হয় যেহেতু টমেটোর বীজ ভিজা ভিজা থাকে। আর বাকি যে প্যাকেটগুলো দেখেছেন বীজের, ওইগুলো সব আমি আমার আব্বুর কাছ থেকে নিয়ে এসেছি। তো আমাদের জমিতে শীতকালে শাকসবজি লাগানোর জন্য কিন্তু বীজের যে থাম ফালাতে হয়, মানে বীজগুলো যে ফালাতে হয় চারা ওঠানোর জন্য, সেই জায়গাটা আপনাদের ভাইয়া প্রস্তুত করতেছিল। তো আমি তাকে বীজগুলো বের করে দিয়েছি। আর ওই ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, তারপর করলা, এইগুলার বীজ আমি বাড়ি থেকে এনেছিলাম। আর টমেটোর বীজ গত বছরের আমাদের ক্ষেত থেকে পাকা পাকা টমেটো, সেই বীজগুলো আপনাদের ভাইয়াকে বের করে দিলাম ফালানোর জন্য। আর সাথে আমাদের ক্ষেত থেকে রাখা পাকা টমেটোর বীজগুলোও ফেলে দিবে। শীতকালে সবজি লাগাবো, কিন্তু তার জন্য কাজ কিন্তু এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। আর এরই নাম মানে কৃষকের জীবন এরই। তো এই তো আমাদের ও সবজিগুলো লাগাচ্ছে। আর ঘরের মধ্যে প্রচণ্ড গরম ছিল, আমি একটু কাজ করতেছিলাম কম্পিউটারে, হঠাৎ করেই কারেন্ট চলে গিয়েছে। তো ভাবলাম একটু চাটা নিয়ে বাহিরে খেতে খেতে একটু দেখে আসি কি পর্যন্ত লাগানো হলো বীজ। এসে দেখি বাহিরে এত সুন্দর সুন্দর শাক হয়ে রয়েছে। তো আমি অনেকগুলো শাক তুলে নিয়েছি। তো এত কচি কচি সুন্দর সুন্দর শাক দেখলে আসলে কিন্তু খেতে মন চায়, খেতে মন না চাইলেও কিন্তু তুলতে মন চায়। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকার রিকোয়েস্ট রইল। আর প্রিয় আপু ভাইয়ারা, এই যে দেখেন আমাদের ছাদের উপরে একটাই ড্রাম আছে। তো আমার পক্ষে এই একটা ড্রামের দাম 900 টাকা। তো আমার কাছে এত টাকা নাই যে আমি ড্রাম কিনে এনে তো ওইগুলোর মধ্যে শাকসবজি লাগাবো। এই জন্য আমি ছাদের উপরে প্রপারভাবে কোনো শাক না কোনো সবজি বা কোনো ফল লাগাতে পারি না। তো আমার ছাদের উপরে যে ড্রামটা আছে ওইটার মধ্যে আমি চাল কুমড়া গাছ লাগিয়েছিলাম। তো চাল কুমড়ার চারা উঠে পড়ছে, বীজ লাগিয়েছিলাম। তো ওইখানে কতগুলা নুন্না শাক হয়েছিল, ওইগুলো তুলে এনেছি। ওই যে গতকালকে গতকাল বিকেলবেলা হেঁচি শাক এইগুলো তুলেছিলাম। তো এটা পরদিনের ভিডিও। তো পরদিন সকালবেলা নাস্তা পানি বানানোর পর নাস্তা টাস্তা রুটি মুটি বানিয়ে তারপর সবাইকে খাইয়ে ঘর দরজা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর ছাদের উপর থেকে গিয়ে নুন্না শাকগুলো তুলে আনলাম। আর ওই শাকগুলো কিন্তু খেতে একটু
টকটক লাগে আর খেতে অনেক বেশি মজা লাগে। আর নাড়াবাড়া শাক 4-5 পদের যে মিশালি শাকটা রান্না করি আমরা, ওই শাকটাকে আমাদের দেশে নাড়াবাড়া শাক বলে। আর এই শাকের মধ্যে আপনি যত রকমের বেশি আইটেম দিতে পারবেন শাকের, তত বেশি মজা হবে। তো আমি প্রথমে হচ্ছে বেগুন দিয়ে, রুই মাছের তেল ছিল একটু ফ্রিজে, তো বেগুন দিয়ে হচ্ছে রুই মাছের পেটি তেল ওইগুলো দিয়ে হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে রান্না করে নিলাম। আর এখন হচ্ছে উস্তা কেটে নিয়েছিলাম, তো এখন হচ্ছে সেই উস্তাগুলো দিয়ে হচ্ছে একটা ঝোল রান্না করব শিং মাছের। তো শিং মাছের হচ্ছে 4 পিস লেজ নিয়ে নিয়েছি, মানে শিং মাছের 4টা লেজ নিয়েছি রান্না করার জন্য। তো শিং মাছগুলো যেহেতু অনেক বড় বড় ছিল, তো অর্ধেকটা মানে মাঝখান দিয়ে 2 ভাগ করেছিলাম। অনেক কিন্তু গরম, বাহিরে প্রচণ্ড গরম, এজন্য হচ্ছে একটু ঝোল তরকারি খেতে ভালো লাগবে। আর আমি সকালবেলা কয়েকটা কচু পাতাও নিয়ে নিয়েছিলাম, শাকের সাথে দিয়েছি। তো এখন হচ্ছে সামান্য পরিমাণে লবণ দিয়ে কচু শাক, তারপর ওই সবগুলা শাক হচ্ছে কেটে ধুয়ে হচ্ছে নিয়ে নিয়েছিলাম, একটু লবণ দিয়ে ঢেকে দিয়েছি। এখন হচ্ছে কতগুলা কাঁচামরিচ দিয়ে দিছি। আর এই শাকের সবচেয়ে বেশি মজাটাই হয় কিন্তু মরিচে আর হচ্ছে লেবু পাতায়। তো আমি হচ্ছে 5টা ছোট ছোট দেশি রসুন ছেঁচে নিয়েছি, তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজও কেটে নিয়েছি। তো লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে শাকটাকে ঢেকে দেওয়ার পর কিন্তু একদম শাকটা উনে গিয়েছে। আর শাক কিন্তু রান্না করার পর অর্ধেকেরও অর্ধেক হয়ে যায় যদি কচি শাক হয়। আর এই জন্যই কিন্তু শাকের মধ্যে লবণটা খুব বুঝে শুনে দিতে হয়। তো এই তো আমি হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ঢেকে রান্না করে নিব। রসুন আর পেঁয়াজ দিয়ে 2-1 মিনিট হচ্ছে ঢেকে রেখেছিলাম। আর তারপর হচ্ছে একটা হচ্ছে এটাকে কি বলে, ডেউয়া বলে আর কি আমাদের এদিকে, খিচুড়ি নাড়াচাড়া দেওয়ার জন্য এই ডেউয়াগুলো ব্যবহার হয় আর কি। তো এই ডেউয়াগুলো দিয়ে আমি শাকগুলোকে একদম ভালো করে থেতলে নিয়েছি। আর তারপর হচ্ছে কতগুলা লেবু পাতা এনেছিলাম, লেবু পাতা দিয়ে কিন্তু আর রান্না করা যাবে না। আর লেবু পাতা দেওয়ার পর কিন্তু থেতলানোও যাবে না, আগে থেতলে নেবেন, তারপর কিন্তু লেবু পাতা দিয়ে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে লেবু পাতা দিয়ে ঢেকে দিবেন, তাহলে লেবু পাতার পুরো স্মেলটা শাকের মধ্যে একদম মানে মিশে যাবে। তো এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এই তো আমি হচ্ছে লেবু নিয়ে নিয়েছি। আর শাকের মধ্যে কিন্তু লেবু না নিলে মজা হয় না খেতে। তো একটা বোম্বাই মরিচ বা কামরাঙ্গা মরিচ নিয়ে নিয়েছি, অনেক বেশি ঝাল। আর আমি এরকম সবসময় হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েই খাই, তো আমার কাছে খুব মজা লাগে এরকম শাক দিয়ে, লেবু দিয়ে, তারপর হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে। এটা আমার খুব পছন্দের একটা খাবার। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি বোম্বাই মরিচ অনেক বেশি পছন্দ করে খাই। তো এখন তো আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর এরকম মানে খাওয়া দেখে দেখে ভয়েস দিচ্ছি। তো আমার মন চাচ্ছে এখনই আবার হচ্ছে বাহিরে যাই, গিয়ে শাক তুলে আনি আর এনে হচ্ছে রান্না করি। তো এখন যাওয়া সম্ভব না, কারণ বাহিরে অনেক বৃষ্টি হয়েছে। আর এই যে দেখেন, আমি কিন্তু প্রথমে অল্প কয়েকটা ভাত নিয়েছিলাম। আর ভাতগুলো যেহেতু একদম ধোয়া ওঠা গরম ছিল, তাই একদম ছড়িয়ে নিয়েছিলাম প্লেটে। আর আমার প্লেটটা কিন্তু অনেক বড়, তো ছড়িয়ে নিয়েছিলাম দেখে মনে হচ্ছিল অনেক ভাত। তো এই তো আমি হচ্ছে শাক দিয়ে খেয়ে এখন হচ্ছে উচ্ছে তরকারিটা দিয়ে খেয়ে ফেললাম। এখন যদি উচ্ছে তরকারিটা না খেতাম তাহলে আবার রাতে মনে হতো যে উচ্ছে তরকারি তো রান্না করেছি খাইনি, তো রাতে দেখা যেত আবার একটু ভাত খেয়ে ফেলতাম। তাই উচ্ছে তরকারিটাও এখন খেয়ে ফেললাম, তাই আর রাতে ভাত খেতে হবে না। তো খুব সিম্পল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।